তামিম ইকবালের জন্য বাংলাদেশ ক্রিকেটে সিএ কোম্পানির ব্যাট বেশ জনপ্রিয়। তামিমের ব্যাট স্পেশাল বলে অনেক ক্রিকেটার তার থেকে ব্যাট নিয়ে থাকেন। বিপিএলে সাইফুদ্দিনকে সিএ ব্যাট গিফট করেন খান সাহেব, আবার ডিপিএল চলাকালীন মোসাদ্দেকও লাখ টাকা দিয়ে তামিমের মাধ্যমে সিএ কোম্পানি থেকে ব্যাট নিয়ে আসেন। তবে এবারের গল্পটা একটু ভিন্ন। এর আগে অনেক ক্রিকেটারকে তামিম ব্যাট দিলেও এবার সিএ কোম্পানির স্পন্সর এনে দিলেন তাওহিদ হৃদয়কে। আর সিএ কোম্পানির ব্যাট দিয়ে বিশ্বকাপ মাতাবেন বাংলার নতুন সুপারস্টার। ইতোমধ্যে ব্যাট হাতেও পেয়েছেন হৃদয়। আর নতুন কোম্পানির ব্যাটের সাথে এক ফ্রেমে বন্দী হয়ে নিজের ফেসবুকে সে ছবি পোস্ট করে হৃদয় লেখেন, এই তো সেদিন গ্রামের বাড়ি থেকে একটি ছোট্ট ছেলে 203 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা এসেছিল সিএ স্পোর্টসের একটি ব্যাট কেনার জন্য। ব্যাট কিনে সাথে সাথে ফিরতি বাসে ছেলেটিকে বাড়ি ফিরতে হয়েছিল। সময় পেরিয়েছে, সেই ছেলেটি বড় হয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ালো। সহযাত্রী হিসেবে পেল সিএ স্পোর্টসকে। এবার আর ব্যাট কিনে বাড়ি ফেরার তাড়া নেই, এখন শুধু তাড়া আবারও পরিশ্রম করে নিজেকে ছাড়িয়ে যাওয়ার। চেষ্টা করব নিজের শতভাগ দিয়ে, বাকিটা সৃষ্টিকর্তার উপর ভরসা। সিএ স্পোর্টসের সাথে আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিক পথ চলা। তাদের পাশে পেয়ে আমি সত্যিই গর্বিত, এবং যেই মানুষটির কথা না বললেই নয়, তামিম ইকবাল ভাই। সম্মান, ভালোবাসা, অনুপ্রেরণা এই শব্দ তিনটির সাথে আপনার নাম জড়িত। ধন্যবাদ। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু কিছু সময় পর হৃদয়ের ফেসবুক থেকে সেই পোস্ট উধাও হয়ে যায়। এরপর শুরু হয় ভিন্ন মন্তব্য। অনেকে বলে তামিমের নাম উল্লেখ করায় পোস্টটা ডিলিট করতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তবে না, তামিমের নাম নিয়ে সমস্যা নয়, সমস্যা এসএফ এর নাম নিয়ে। হৃদয় বর্তমানে এসএফ ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ, যার মেয়াদ শেষ হবে চলতি মাসের 31 তারিখে। তাই তাদের অনুমতি ছাড়া অন্য কোনো ব্যাট কোম্পানির প্রচার করতে সে পারবে না। অর্থাৎ এক কোম্পানির সাথে চুক্তি থাকলে অন্য কোম্পানির প্রচারণা করা যাবে না। তাই হৃদয় তার পোস্টটি ডিলিট করেন বা প্রাইভেট করে রাখেন। আর পোস্ট যদি পুনরায় পাবলিক করেন, তাহলে জুনের 1 তারিখ থেকে সিএ কোম্পানির প্রচার করতে পারবেন বাংলার এই সুপারস্টার। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।